সকাল সকাল আবার একটা ব্লগের সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্লগটা, আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগছে। আর এদিকে দেখো, আমি সকাল সকাল লেগে পড়েছি। এখন ঘড়ির কাঁটায় কটা বাজে বলে তো? 8টা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কারণ আমি সকালে উঠে পড়েছি, 6:30টার সময় উঠে পড়েছি। এদিকে বর অফিসে গেল, তারপরে টিফিন বানিয়ে দেওয়া, তারপরে ও অফিসে গেলো, মেয়ে উঠলো, মেয়েকে উঠে তারপরে উপরে আসলো। তারপর মা দেখছি উপরে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছে, আর বাসনগুলো তো বেসিনকে পড়েছিলাম, ভাবছি কী করবো, এই বাসনগুলো আগে মেজে নিই, তারপরে না হয় পরে কাজ হাত দেবো। এরকম করে স্টেপ বাই স্টেপ কাজ করলে দেখবে অনেকটাই চাপ কম পড়ে, আর অতটা টায়ার্ডনেস হয় না। টাইমের মধ্যে সব কাজগুলোই তুমি করে নিতে পারবে। আর দেখো, আর আমি এইভাবে কাজ করারই চেষ্টা করি। আর এইটাতে কালকে আমি কি যেন গরম করেছিলাম, হ্যাঁ চিকেন গরম করেছিলাম। চিকেন গরম করতে গিয়ে না বাসনটাতে লেগে গেছে, পুড়ে গেছে, তাই ওটাই ভালো করে মাজার চেষ্টা করছি, উঠে গেছে। আর দেখো, মানে তোমার সঙ্গে কথা বলতে বলতে আমার থালাগুলো মাজা হয়ে গেল, কী বলে মাজা হয়ে গেল। এখন ধুয়ে নেবো এক ঝুড়ি থালা। এটা তো কালকে রাত্রেবেলা খাওয়া, এখন তো ব্রেকফাস্টে যখন এটা হয়নি, তাতেও অনেকগুলো থালা বেরিয়ে গেছে। এসব কিছু করার নেই, তোমাদের সংসারের কাজ এগুলো করতেই হবে, কেউ এসে করে দেবে না। আর আমার বাড়িতে কাজের লোক নেই, তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম। আমাকে কাজের লোক ছিল না তা না, ও চলে গেছে বাংলাদেশে, তারপর থেকে আর নেওয়া হয়নি। দেখি কতদিন পারি ততদিন করতে থাকি, না হয় যখন পারবো না তখন নিজেরাই করে, এখন তো পারছি নিজেরাই করে নিই। এখন মা সুস্থ আছে, আমিও সুস্থ আছি, কিন্তু একটু মাঝে মাঝে অসুবিধা হয়, কিছু করে নেই। আমাকে যে সব কাজ একদিনেই করতে হবে তা তো কোনো মানে নেই। আমাকে তো কেউ লিখে দেয়নি প্রত্যেক দিনের কাজ তোমাকে প্রত্যেক দিনই করতে হবে, এমন তো কোনো কথাই নেই। যখন যেটা পারবো তখন সেটাই করবো। আর বাচ্চা থাকলে তো বাচ্চার একটা ঝামেলা, যাদের বাড়িতে বাচ্চা আছে তারা একমাত্র তারাই বোঝো বাচ্চা থাকলে একটা কত ঝামেলা। আর আমার বাচ্চা তো আমাকে ছাড়া খাবে না, ওরা আরেকটা ঝামেলা, ও কিছুতেই খেতে চায় না। জানি না, কিছু খেতে দিলেই ও থু করে ফেলে দেবে। আর বাচ্চারাও এই বয়সে করবে, এই নিয়ে চলতে হবে, কিছু করার নেই। ওরা তো আর বোঝাতে পারে না, না এটা আমার ভালো লাগছে না, ওটা আমার ভালো লাগছে না, তুমি অন্য কিছু দাও। ওদেরকে সেই জেদগুলো মেনে নিয়েই চলতে হবে, তাই না? আমার বাচ্চা না, সবারই বাচ্চা মনে হয় এরকমই করে। তোমরা কমেন্ট করে জানিও। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালাগুলো মাজা হয়ে গেছে, আর আমি শোকেসের উপরে ফ্রেমগুলো ভালো করে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, ওই যে তোমাদেরকে বলেছিলাম বাড়ি না থাকার কারণে কি বলে এগুলোতে ধুলো পড়ে গেছে। আগে তো বলেছিলাম আমার পক্ষে একদিনে তো কাজ করা সম্ভব না, প্রত্যেকদিনের কাজ প্রত্যেকদিন একটু একটু করে আলাদা আলাদা কাজ করলে দেখবে তোমার ঘরগুলি পরিষ্কারও থাকবে, আর সব কাজ টাইম মতন হয়েও যাবে, তাই না? আর তুমি যদি একবারে ঘর ডিপ ক্লিনিং করতে লাগো, সম্ভব না, ওরা কারো দ্বারাই সম্ভব না। গোটা ঘর বাড়ি যদি পরিষ্কার করতে লাগো, তাহলে 24 ঘন্টা কেন 24 মাসও মনে হবে না একদিনও করতে গেলে। তার জন্য একটা একটা করে ঘর করার পরিষ্কার করছি, এটা শুধু করছি, পরে ঠিক করে ভালো করে আবার করব। মুছে নিচ্ছে, ধুলো পড়ে গেছিলো, বেশি ধুলো পড়েনি তা একটা, কেন কি বর যদি বাড়িতে থাকতো ও তো অফিসে চলে যেত, তাও বদ্ধ ঘরে একটু ও তো মুছে গেছিলাম, তারপরে ধুলো পড়ে গেছে। আর আগে কি ভাবতাম বলো তো, আমার বাবার বাড়ি যখন থাকতাম, আমার বাবার বাড়ি তো মাটির, পাকা না, এখনও পাকা না,
ভাবতাম যদি একটা পাকা ঘর থাকতো তাহলে মনে হয় কোনো সময় ধুলোই পড়তো না, সবসময় মনে হয় কি বলে একটু মানে পাকা বাড়িতে ধুলো পড়ে, কিন্তু আমার একদম ভাবনা চিন্তাটাই উল্টো। আর এখানে এসে বাপরে পাকা ঘরে এত ধুলো পড়ে, এত ধুলো পড়ে কি বলার মতো না। পাকা ঘরে ধুলো পড়লে সেই ধুলোটা দেখা যায়, আর না মুছলে দেখবে সাদা সাদা হয়ে যায়। আর মাটির ঘরে কিন্তু তা না, যাদের মাটির ঘর আছে তারাই বুঝবে। মাটির ঘরে কি বলে তো, মাটির ঘরে ধুলো পড়লে সেটা মাটির সঙ্গে মিশে যায়, বোঝা যায় না, অত কিছু ফিল হয় না। আর তোমার পাকা ঘরে ধুলো পড়লে বোঝা যায়, পায়ে চিটচিটে হয়ে লেগে যায়, কিন্তু মাটির ঘরে সেটা হয় না। আর কি গরমের সময় তো পাকা ঘরে থাকার মতন অবস্থা না। আর আমাদের কলকাতাতে তো বাপরে এত গরম, এত গরম আমি জানতাম না। এই বছর মনে সব থেকে বেশি গরম পড়ে যায়, জানি না মনে প্রত্যেক বছর যাবে আর একটু করে গরম হবে, কিন্তু কী করবো, গরম 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 বললে তো হবে না, তোমাকে তো কাজ করতে হবে, তাই না? গরম করলে মেয়েদের কাজ করতে হবে না, করলে করতে হবে। এটা হচ্ছে হাউস ওয়াইফদের ডিউটি, আমার মনে হয় সব হাউস ওয়াইফদের এরকম। তোমাকে যতই কিছু তাই আমিও লেগে পড়েছি এসব কাজ করার জন্য। আমরা তো বাইরে বাইরে গিয়ে কাজ করি না, তার জন্য ঘরের কাজগুলো আগে মেয়েদেরকে কান্নাকাটি করছিল, মুছে মুছে মেয়ে খাবার খাওয়া দাওয়া করতে প্রায় আমার 10:30 বেজে গেছে। তারপরে এই ঝাড়ু দিতেও বাপরে, আবার ও ঠাম্মি গাছে মাঝে একটু লুকিয়ে গেছিলো, তারপরে মা ছাতা নিতে ভুলে গেছিলো, ছাতা নিতে এসে গিয়ে দেখেছে আর কি কান্না থামে না, ঠাম্মির সঙ্গে যাবে কি বলে তো, এর রোদের মধ্যে মা নিয়ে যেতে পারবে না, মা হাঁপিয়ে দেবে আর ওরও শরীর খারাপ হয়ে যাবে, ঠান্ডা গরম করে শরীর খারাপ হয়ে যাবে। তাই আমি যেতে দিলাম না, মা নিয়ে যেতে চেয়েছিল, কষ্ট হচ্ছে মায়ের। আর আমি কান্না থামাতে পারিনি, তারপরে এই ঝাড়ু দিতে দিতে আমার প্রায় 11টা বেজে গেছে। ওর পক্ষ বলেছে ও ঠাম্মির সঙ্গে যাবে, আমি কিছুতেই না বাবা থামাতে পারছি না, আমি থামাতে পারছি না, বলে নি বাইরে ঘুরে নিয়ে আসলাম, তাও থামে না, তাও কিছুতেই বলে না, না মা থামিতে বলতে পারে না, মা বলে ওর সঙ্গে যাবে, মানে শাশুড়ির সঙ্গে যাবে। তারপরে মা আসলো, বাইরে থেকে ঘুরে নিয়ে আসলো, তারপরে থামলো, আর তারপর মা আসার পরে আমি আবার ঝাড়ুটা দিয়ে লেগে আগেই বললাম আমাদের বেঁধে আমি কিন্তু প্রত্যেকদিন জল হচ্ছি না, উপরেও যাই, ওখানে ঠিক একটা আসা হয় না, শুধু রাত্রেবেলা করেই আসে, খুব একটা নোংরা হয় না, হয় না। আর আমি মাঝেই মাঝে দিতে থাকি, কারণ আমি দেখতে পাচ্ছি যাদের কি বলে তো, না করলে এখন সবাই তো আর আমার মতো না। অনেকেই মপে মোছে, আমিও আমার মনে হয় একটা কোনার দিকে যাচ্ছে না, ভালো করে পরিষ্কার হচ্ছে না, এরকম মনে হয়। তারপরে কী করবো, এখনো পারছি কিন্তু করিনি না, যখন পারবো না, বয়স হয়ে যাবে, তখন
এই যে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। নিচের ঘরগুলো মুছে, তোমরা তো দেখতেই পেলে, নিচের ঘরগুলো মুছে টুছে চলে আসলাম রান্নাঘরে। এখনও আমি চান করিনি, একবারে যা গরম পড়েছে কি বলো তো, চান করে রান্না করলে আবার সেই ঘেমে টেমে একাকার হয়ে যাব। তার জন্য ভাবছি আগে রান্নাটা করে নিই, তারপরে পরে গিয়ে চান করবো এখানে। আর পোস্ত দিয়ে আলু দিয়ে বরবটি, মা তো তাই বললো, মার কাছে শুনছি, শুনে নিয়ে করছি। এই বটবটি দিয়ে কেমন কী জানি কেমন লাগবে জানি না, আমিও খাইনি কোনো দিন, ফার্স্ট টাইম খাবো, দেখি কেমন লাগে, মনে হয় ভালোই লাগবে। পোস্ত বটবটি আর আলু দিয়ে শুকনো মাখা করে। আর এই যে আলুটা আমি ভেজে নিচ্ছি, প্রথমে আগে আলুটা বলে নিল, মা বললো কি ভেজে নাও, তারপরে পরে মশলা দিও। তারপর প্রথমে ভেজে নিলাম, আর এদিকে ভাজা হয়েও যাচ্ছে। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চালটাও ধুয়ে দিয়েছি। আর এই যেখানে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব, আর একটু আলুটা ভাজা হলেই হয়ে যাবে। তারপরে কালো জিরে ফোড়ন দিতে বললাম মা, হ্যাঁ কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করবো। চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা, আর এই ভাতটা বেটে নিই, দেখতে থাকো। আলুটা তো ভাজা হয়ে গেলে দেখতে পেতে পেলে, এই যে আলু ভেজে তুলে রেখেছি। পোস্তটা বাটলাম দেখে গেলে দেখো কালো হয়েছে, কারণ কাঁচা লঙ্কার সঙ্গে বাটলাম তো, তার জন্য কালো হয়ে গেছে। আর চিনির জন্য হয়তো তোমরা শুনতে পাচ্ছ না, তারা চিনিটাকে বন্ধ করে নুন হলুদটা দিয়ে দিই। আর ওদিকে মা পুজো দিচ্ছে, চারিদিকের আওয়াজ। হলুদটা দিই, হ্যাঁ হলুদটা দিতে বারণ করলো, তাও তোমাদের সাথে কথা বলতে ভুলে গেছি। আর যাবে কিছু করার নেই, নুনটা দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে, নেড়ে ছেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। তারপর নামানোর আগে পোস্তটা দিয়ে খুব ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেবো, তাহলে হয়ে গেল আমার রান্না করা। রান্না করতে করতে আমি এদিকে তরমুজ মা নিয়ে এসে বললাম মা বাজারে গেছিল, তরমুজ নিয়ে এসে তরমুজটা খেয়ে নিচ্ছি, এত গরমে কী করবো। আর দেখো, আর এখানে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, ওটা দেবো, ভাজা মতো খেতে মানে হবে, ঝোল টোল কিছু রাখো না। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি তোমাদেরকে তো আগে বললাম কি বলে এটা খেতে কেমন হবে না হবে, কোনোদিন খাইনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজও আছে, হ্যাঁ পেঁয়াজের মধ্যে পোস্ত দিয়ে করছি, ভালোই হয়েছিল খেতে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। বটবটি আর আলু আর পোস্ত দিয়ে ভাজা একটা এটা হয়ে গেছে। এটা এখন নামিয়ে নেবো, একটু নামানোর আগে একটু সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর এরকম বললাম না তোমাদেরকে, সরষের তেল দিয়ে নামিয়ে নেবো। আর এখানে কিন্তু আবার গ্যাসটা কম করে দিয়েছি, মানে কম করে বলছি কি একদম নিভিয়ে দিয়েছি। নিভিয়ে দিয়ে তোমাদের সরষের তেল দেবে, তাতে কি বলে তো সরষের তেলে যে একটা ঝাঁজ গন্ধ, না ওই
গন্ধটা থাকবে। আর যদি গ্যাস অন করে সর্ষের তেলটা দাও তাহলে ঝাঁসটা উড়ে চলে যাবে, ভালো লাগবে না খেতে তখন। এটা কিন্তু জ্যান্ত বাবা, আমার ভয়ই লাগছে। এই যে হাতে না ফুটিয়ে দেয়। এই যে এটাকে মেয়েকে দিয়ে, না মেয়েকে দিয়ে বলছি কেন, মেয়েকে রান্না করে দেবো এটা পেঁপে আলু দিয়ে। চলো দেখতে থাকো তোমরা। অত ভয় লাগছে, কাটবো যে কী করে। দেখো বন্ধুরা, ছাদে আসলাম ঠিকই। এই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই যে পেঁপে আছে, কিন্তু পারবোটা কী করে সেটাই তো বুঝতে পারছি না। যা উঁচুতে, বাবারে বাবা, কী করে পারা যায় পেঁপেটা। ওই যে দেখি কী করে পারা যায়। আর ঘরে পেঁপে নেই, এই গাছের পেঁপে ছিল যে নেই, আমি আর আনতে বলিনি। আর দেখো কত উঁচুতে সেই, দেখি পারি কী করে, ট্রাই তো করতে হবে তাই না। দেখো বন্ধুরা, আমি বেড়ে নিয়েছি একটা লাঠি দিয়ে। এই যে দেখো কত বড় পেঁপেটা। চলো এটাই রান্না করব, রান্না করে মেয়েকে দেব। এখন দেখি রান্না করে তো দেই, খাই কি খাই না সেটা পরের কথা। মেয়েতে তো খেতে চায় না, দেখি আজকে একটু অন্যরকম করে দিই, কি খায় কি খায় না। দেখো বন্ধুরা, মেয়ের তরকারিটা রান্না হয়ে গেছে, রান্না মানে কি তো, তরকারিটা কষা হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। আর এই এদিকে মাছটা ভেজে রেখেছি, এই যে 2 পিসই হয়েছে। এই এখন একবার একটা খাবে আর রাত্রেবেলা একটা খাবে, এও হয়ে যাবে। এখন পেঁপে আলু দিয়ে করছি, নুন আর হলুদ দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই যে এই খেলেই অনেক। জল দিয়ে একটুখানি জলের বেশি দেবো না। আর এই যে এখানে জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা নামানোর একটু আগে দেবো, এটা হয়ে যাবে। আর দেখো এদিকে কী কী রান্না হচ্ছে সেটাই আবার এখন তোমাদেরকে দেখাচ্ছি। ভাত, তারপরে এদিকে ঝোল তরকারিটা দেখালাম, আলু বটবটি ভাজা পোস্ত দিয়ে, তারপরে এখানে মেয়ের তরকারি আলু পেঁপে দিয়ে শিঙি মাছ দিয়ে ঝোল, আর এখানে করলা আলু দিয়ে তরকারি, ছোটো মাছ ছিল আর কয়েকটা কই মাছ ছিল, ওই কই মাছ দিয়ে ঝোল করলাম। এই তো রান্না আজকে। আর দেখো আমি তারপরে এবার আমি তখন জামা কাপড় স্নান করার সময় ভিজিয়ে রেখেছিলাম, কাচতে পারিনি সেই জামাগুলো। এখন কটা বাজে, এখন 6:30 বাজে সন্ধ্যে। এখন আমি জামা কাপড় কাচতে বসেছি। কি করবো, মেয়ে কান্নাকাটি করছিল, খিদের জন্য খিদে লেগেছিল, ওকে খাওয়ানোর জন্য। তখন চান করার সময় জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে যে কোনো মতে চান করে বেরিয়েছিলাম ওকে খাওয়ানোর জন্য। আর এখন সেই জামাগুলো কাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমি সন্ধ্যা হয়ে গেছে, এখন কটা বাজে বলো তো, এখন 7টার সময় চলে এসে আবারও রান্নাঘরে এখন আমি চা বসিয়ে দিলাম। গরমের সময় চা খেতে ভালো লাগে না, তাও কি বলো, মা বাবারা খাইতে, তাদের জন্য একটু বানাতে হবে। অল্প করেই বানাবো, বেশি বানাবো না। শীতের সময় যেরকম চা বানিয়ে ফ্লাক্সে রেখে দিতাম, তারপরে খেতে, কিন্তু এখন বানাই, কিন্তু অল্প করে বানাই। আর এখানে চা বসিয়ে দিয়েছি, আর এই এখানে জলও ভরাচ্ছি। আর চা বানানোর সঙ্গে সঙ্গে আমরা জলগুলো ভরে নিই। আর এখন গরমের সময় 2-3 বার করে জল ভরাতে হয়, অতগুলো বোতল, তাও গরমের সময় একটু বেশি জল লাগে। আর এখানে থালা বাসনগুলো আমি করে রেখেছি, মেজে রেখেছি, এগুলো এখন গুছিয়ে রাখবো, র্যাকে রেখে তুলে রাখবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ওদিকে আমি জামা কাপড় কেচে চলে এসে চা করতে, আর চা বানানো হয়েও গেছে। দেখো আর চাটাও হয়ে গেছে, এখন ঢেলে নেব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগছে। আবার দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণে ভালো থেকে সুস্থ থেকো। বাই, গুড নাইট, টাটা।